ইমেজ নিচ্ছি প্রথমে আমার ফটোশপে। আমাদের ইমেজ নেওয়ার পরে আমরা ইমেজটা কাজ করি, ইমেজটা আনলক করে নিই। সরি, এই দেখেন আমাদের এখানে যে ইমেজটা আছে, ঠিক আছে, ইমেজটা কিন্তু এখানে চুল আছে, চুলের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা প্রথমে কি করব, ইমেজটা সিলেক্ট করার পরে প্রথমে সিলেক্টে যাব, এখান থেকে সাবজেক্টে যাব। সাবজেক্টে আসার পরে দেখেন সে কি কাজ করছে, আমাদের এইখান থেকে নিচে এই চুলটা কিন্তু সে ধরে নাই, আবার এইখান থেকেও চুলটা কিন্তু সে ধরে নাই, তাই না? তো আমরা কি হুম। করব, এইখানে আমাদের দেখেন কুইক সিলেকশন একটা অপশন আছে, কুইক সিলেকশন। আপনাদের এখানে অবজেক্ট সিলেকশন থাকতে পারে, আপনি এখানে রাইট ক্লিক করলেই দ্বিতীয় নাম্বার যেটা আসবে সেটা হচ্ছে কুইক সিলেকশন, ঠিক আছে। এটা থেকে মাইনাস প্লাসটা করতে পারি কুইক সিলেকশন থেকে। তো আমরা প্লাসটা করে নিব, প্লাসটা করে এখান থেকে এগুলো অ্যাড করে নিব। আমরা এটা অ্যাড করে জুম নিচ্ছি। করে নিতে হবে। জুম করে নেন, অথবা আপনার যদি জুম প্রয়োজন না হয়, তো আমরা এটা নিলাম। এরপরে আমরা কি করব দেখেন, এই যখন আমাদের কুইক সিলেকশন অ্যাড থাকবে তখন দেখেন এইখানে দুটো অপশন আসবে, একটা সিলেক্ট সাবজেক্ট, একটা সিলেক্ট অ্যান্ড মাস্ক, ঠিক আছে। যেটা আমরা কি হুম। করতাম, আমরা এখান থেকে সিলেক্টে গিয়ে এই সিলেক্ট অ্যান্ড মাস্ক দিতাম, সেইটা আমার এখন এইখানেই চলে আসতেছে। তো আমরা এটাতে ক্লিক করি, ঠিক আছে। দেখেন আমাদের এরকম চলে আসছে। এবার দেখেন এখান থেকে কি হয়েছে, ডাইরেক্ট ক্লিয়ার চলে আসছে, বাট আমাদের তো এরকম দরকার নাই, আছে কি, আমাদের তো এটা হুম। প্রয়োজন নাই। তো আমরা এটাকে বড় করে নিয়ে, বড় করে নিই, এবার এটাকে কালার করে দিই। চেষ্টা করবেন কম জায়গা রাখার, কারণ যত বেশি জায়গা রাখবেন তত এটাকে অ্যাডজাস্ট করতে সমস্যা হয়। কারণ ওদের তো একটা এআই আছে, ওই এআইতে কাজ করে, সো এটা অ্যাডজাস্ট করতে অথবা প্রসেসিং করতে সময় নেয়। ওকে, তো আমার এটা নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমাদের কাজ কি, আমরা এখান থেকে দেখেন জায়গা বেশি দেখে এই জন্য আমার কিন্তু বারবার প্রসেসিং নিতেছে অটো অটো, দেখেন আমার কিন্তু কাজ অলরেডি করা হয়ে গেছে, বাট সে ধীরে ধীরে প্রসেসিংটা নিতে আছে। তো এর জন্য যতটা পারবেন ওইখান থেকেই কমাই নিয়ে আসা। এবার আমরা কি করব, এখান থেকে ভিউ থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যাব, ঠিক আছে। এবার একটা জিনিস লক্ষ্য করেন যে আমাদের কিছু স্পট রয়ে গেছে, দেখছেন, যেটা আমাদের অবজেক্টের বাইরে কিছু স্পটও নিয়েছে। তো আমরা এখান থেকে যে আমাদের যে ব্রাশ টুলটা আছে, এইটা থেকে আমরা কি করব, এইটাকে কমাই দেব, এটাকে ডার্ক করে দিই, প্রয়োজনে আমরা বড় করে নিই। ঠিক আছে, এটাকে আমরা প্লাস করে নিই, কারণ এটা তো আমাদের অবজেক্ট। এখান থেকে এটা আমাদের অবজেক্ট, সো এটাকে আমরা হোয়াইট করে নিচ্ছি। আবার এটাকে আমরা মাইনাস করে নিই। ঠিক আছে, এরপরে আমরা আবার চলে যাব আমাদের আগেরটাতেই, ওভারলেতে। এরপরে যদি আমরা একটু দেখি, এইখান থেকে দেখেন
আমাদের কি হয়েছে, আমাদের যে আমরা যখন মাইনাসটা করছি এখান থেকে কিন্তু সে চলে গেছে, তো আমরা আবার কি করব, রেডে আসবো, এটাকে ছোট করব, এটাকে হালকা হালকা করে এই করে নেব। এটা আপনি ধীরে ধীরে সময় নিয়ে করে নেবেন, ঠিক আছে। এরপরে আমাদের কাজ আচ্ছা। এতটুকুই, তারপরে আমাদের যাবেন এইখান থেকে আসার পরে এই যে আউটপুট টু থেকে লেয়ার মাস্ক নিয়ে নেবেন, লেয়ার মাস্ক নেওয়ার পরে ওকে, ঠিক আছে। তাহলে দেখবেন আপনার যে এখান আচ্ছা। থেকে চুলটা আছে, চুলটা আছে, আমি এখান থেকে কিন্তু লাস্টে করি নাই, দেখছেন, শেষে করলে কিন্তু এটা হুম। থাইকা যেত। এটা খেয়াল রাখবেন আপনারা যখন অবজেক্টটাই করবেন, তখন অবশ্যই এইটা খেয়াল রাখবেন যে আপনার অবজেক্টের মাঝের অংশটুকু লাল হয়ে আছে কিনা বা সাদা হয়ে আছে কিনা, এটা একটু লক্ষ্য রাখবেন, তাহলে হবে। ওকে, তাহলে আমরা আজকে ডিজাইন দেখি, যে আমরা ডিজাইন থেকে শুরু করি। আমরা প্রথমে বিজনেস কার্ড থেকে শুরু করি, বিজনেস কার্ড যেহেতু একটু সহজ, তো আমরা প্রথমে একটা নতুন ফাইল ক্রিয়েট করব। বিজনেস কার্ড যেহেতু প্রিন্ট হবে, তার মানে এটা কিতে হবে, ইঞ্চিতে হবে, ঠিক আছে। এটা ইঞ্চিতে হবে, তো আমাদের ইঞ্চি হবে কি 3.5, আর এখানে হবে 2। এগুলো কি মনে রাখতে হবে? আপনার মনে রাখার প্রয়োজন নাই, আপনাকে ধরেন এই যে আপনি গুগলে যদি সার্চ দেন তাতে চলে আসবে বিজনেস কার্ড সাইজ, ঠিক আছে। ভাইয়া, নেটওয়ার্ক কি আপনার সমস্যা নাকি আমার? মাঝে মধ্যে ভিডিও আটকায় যায়। আপনারই সমস্যা হবে, কারণ আমি তো এখানে ওয়াইফাইতে চালাচ্ছি, আমার তো সমস্যার কথা না। ওকে, দেখেন, তো আপনার যে কোনো সাইজের প্রয়োজন হলে আপনি গুগলে সার্চ দিবেন, অটোমেটিক চলে আসবে। দেখেন এখানে চলে আসছে যে 3.5 × 2 ইঞ্চি, দেখেন এখানে লেখা আছে ইঞ্চি, তো আমাদের এটা কি করতে হবে, ইঞ্চিতে করতে হবে। তো আপনার যেটা মনে রাখতে হবে সেটা হলো যে কোনটা ইঞ্চিতে হয়, কোনটা পিক্সেলে হয়, আর কোনটার রেজুলেশন কত হয়, ঠিক আছে। তো আপনার প্রয়োজন হবে আচ্ছা। ইঞ্চি রেজুলেশন, যেহেতু এটা আমার প্রিন্ট হবে, তো এটার রেজুলেশন হবে কত, 300। আর 300। কালার মোড হবে CMYK, ঠিক আছে, CMYK, এরপরে ক্রিয়েট। 8 জিবিটা কখন ব্যবহৃত হয়? যখন আমাদের কোনো ডিজাইন ডিভাইসে থাকবে, যেমন সেটা কম্পিউটার হোক বা ল্যাপটপ হোক অথবা মোবাইল হোক, ঠিক আছে, ডিভাইসে যেটা হুম। থাকবে ওইটাই হচ্ছে 8 জিবিতে, বাট যেটাই প্রিন্ট করবেন তিন। সেটাই CMYK-তে। আপনি 8 জিবিটাও CMY প্রিন্ট করা যায়, কিন্তু সেক্ষেত্রে হয় কি কোয়ালিটি অনেক সময় লস হয়, এই জন্য CMYK-তে CMYK-তে প্রিন্ট করলে ওটার কোয়ালিটি লস হয় না। তো এরপরে দেখি আমাদের প্রথম কাজ হইলো আমাদের ফাইলে একটা ক্রিয়েট করা হইলো। এরপরে আমাদের কাজ হয়েছে, আমাদের যখন এই ফাইলটাকে প্রিন্ট করব মেশিন থেকে, তখন তো অনেক জায়গায় হবে কি আঁকা বাঁকা হয়ে যাবে বা এই হবে। তো আপনি হয়তো বা দেখছেন, কখনো কি দেখছেন না এই প্রিন্টিং এর কাজগুলো দেখছেন কোথাও? হুম, দেখছিলাম, মনে নাই। মানে প্রিন্টিং এ, করছিলাম না আর। আপনি কাজ করছেন সেটা না, আমি বলতেছি যেটা যে যেসব দোকান থেকে প্রিন্ট করে বের করে, এগুলো কি হ্যাঁ, দেখছেন? হ্যাঁ, তো তারা কি করে, এটা কাট, হ্যাঁ। এটা কিন্তু প্রিন্ট করার পরে কাইটা সোজা করে। যেমন তারা তো একটা প্রিন্ট হুম, করে না, হুম, একসাথে 1000 2000 প্রিন্ট করে, তারপরে কাইটা 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 ছোট করে, তাই না? তো যখন এই কাটার হুম। জন্য তাদের কিন্তু একটা সাইজ প্রয়োজন হয়, এটা আপনার দেখাই দিতে হবে। যেমন হচ্ছে জি বলেন। পাসপোর্ট সাইজের ছবি যখন বের করি আমরা 6 পিস, তখন হ্যাঁ, ওটা কেটে কেটেই তো দেয়। হ্যাঁ, একসাথে বের হয় তারপর কিন্তু কেটে কেটে দেয়, ঠিক ওই রকমই অনেক বড় একটা পেজ থাকে, যেটাতে এরকম ভিজিটিং কার্ডগুলো প্রিন্ট হয়, একসাথে 20টা বা 50টা করে প্রিন্ট হয়, তারপরে ওই মেশিন থেকে, বড় মেশিন থেকে এটা কাইটা দেয়। তো আমাদের এটা কিন্তু তাদের অ্যাডজাস্ট করে দিতে হবে, ডিফাইন করে দিতে হবে যে আপনি কোন জায়গা থেকে কতটুকু কাটতে পারবেন, কোন জায়গা থেকে আর আপনি কাটতে পারবেন না। যেমন আপনার এই ডিজাইন করলেন, ধরেন আমি এখানে একটা ডিজাইন করলাম, ঠিক আছে, যেটা ডিজাইন বাইরে থেকে আসছে, ঠিক আছে। আমি এখানে একটা কালার নিয়ে নিই, এটাকে আমি কালার দিয়ে দিচ্ছি, ধরুন। তো আমি এটার সাথে যদি একটা ইমেজ দিয়ে দিই, তাহলে আপনার সুবিধা হবে। এটাকে আমি এটার মধ্যে ক্লিপিং করে দিচ্ছি। ধরেন আমি ইমেজটা দিলাম, ভিজিটিং কার্ডে ইমেজটা দিচ্ছি। এখন দেখেন, সে যদি আমার এই ডিজাইনটা এখান থেকে শুরু হলো, সে যদি এখন কাটে, সমান করার জন্য কাটে, তাহলে কিন্তু আমার ইমেজটা কেটে যাইতেছে, তাই না?
হুম ইমেজটা কিন্তু ধরেন সে যদি এখান থেকে 0.5 ইঞ্চিও কাটে, তাহলে তো আমার ইমেজটা কাইটে যাইতেছে। তো দ্যাটস ওয়াই আমার কি করতে হবে, তাকে ডিফাইন করে দিতে হবে যে এই অংশের বাইরে আপনি কাটতে পারবেন, মানে কাটতে পারবেন আর ভিতরে কাটতে পারবেন না। সো এইটা করার জন্য আমরা কি করব, ভিউতে আসবে, এখানে এই যে ভিউ অপশনটা আছে, ভিউতে আসার পরে এইখানে একদম নিচের দিকে আছে নিউ গাইড লেআউট, ঠিক আছে, হুম এটাতে ক্লিক করব। এরপরে দেখেন এইখানে অপশনটা চলে আসবে, আপনার হয়তো এটা না এসে আপনার এখানে কলাম আসতে পারে, 2 কলাম, পিক কলাম, এই কলাম অপশনটাকে অফ করে দিবেন। তারপরে এই মার্জিন অপশনটাকে অন করে নেবেন, ঠিক আছে, মার্জিন হুম অপশনটাকে আপনি অন করে নেবেন। এরপরে আপনি কতটুকু পিক্সেল দিতে চান, আপনি 30 করে দেন বা 25 করে দেন, আমি 25 করে দিচ্ছি, ঠিক আছে, সবগুলোতে 25 পিক্সেল করে দিচ্ছি, 25 পিক্সেল। একটা যদি 30 হয় প্রত্যেকটা 30 হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, যে আপনার প্রতিটাই 30 হবে, আর যেটা 20 হলে 20, মানে সমান রাখবেন যাতে আপনার ডিজাইনও সুন্দর হয়, যে কাটবে তার জন্য এটা সুবিধা হয়। ওকে, দেখেন আমি 25 করে দেওয়ার পরে সে চারপাশে কি করছে, মার্জিন নিয়ে নিছে, হুম তাই না? এবার বোঝা যাচ্ছে যে আমার মেন যে ডিজাইনটা থাকবে, সেই ডিজাইনটা, আমার মেন ডিজাইনটা এই অংশটুকুর মাঝে থাকবে, ঠিক আছে। আমি এর বাইরে যাইও ডিজাইন করব, এই যে ফাঁকা অংশটুকু আছে এর ভিতরেও আমরা ডিজাইন করব, বাট আমার মেন যে ডিজাইনটা সেটা এইটুকুর মধ্যে থাকবে, আমার যাতে এটার বাইরে না যায়, ঠিক আছে। আমি বাইরে নিয়েও ডিজাইনটা করব, কিন্তু কি হইবে, আমার মেন ডিজাইনটা আমি যখন ডিজাইন রাখবো, যেমন ধরেন এখানে টেক্সট রাখবো, টেক্সটটা আমি কি করব, এই লাইনের বাইরে নিব না, ঠিক আছে। আমি এখান থেকে টেক্সট আচ্ছা লিখবো, যে আমি এখান থেকে টেক্সট লিখবো, ধরেন এটাকে আমি টেক্সটটা ছোট করে দিই, আমি এখান থেকে টেক্সট লিখবো, যাতে আমার এই টেক্সটটা এখান থেকে না হয়, এখান থেকে হলে তো এটা কাটা যাবে, কিন্তু হুম আমি এই লাইনের পর থেকে করলে কিন্তু আর আমার এটা কাটা যাবে না, সে এখান থেকে কাটা নিল, বুঝা গেছে? ওকে, তো আমাদের এইখানে আসলো আমাদের কিভাবে ডিজাইনটা করতে হবে। এখন এখান থেকে এখন ডিজাইন সম্পূর্ণ নিজেদের কোয়ালিটি দিয়ে, যে আমি কীরকম ডিজাইন করতে চাই। এখন ডিজাইন আইডিয়া কোথা থেকে নেবেন, যে আমার একটা বিজনেস কার্ড দরকার, সেটার আইডিয়া কোথা থেকে নেব, তাই না? তো আপনারা চলে যাব ওয়েবসাইটে, আপনি গুগলে সার্চ দিতে পারেন বিজনেস কার্ড লেখা, ঠিক আছে। তারপরে আপনি এখানে বিজনেস কার্ড লিখে সার্চ দিয়ে এই ইমেজে আসেন, দেখেন অনেক বিজনেস কার্ড আইডিয়া চলে আসবে। আর আপনি যদি চান যে আলাদা ফাইল সহকারে দেখব যে ফাইল আছে কিনা, তখন আপনি কি করবেন, গুগলে যাবেন, এখানে ফ্রি পিক লিখে সার্চ দিবেন, freepik.com। হুম ফ্রি, ফ্রি পিকেই আমি সার্চ দিয়ে নিই এমনি যখন ডিজাইন করি কোনো কিছু। ওকে, ফ্রি পিকে এসে এখানে আপনি বিজনেস কার্ড লেখেন। আচ্ছা ভাইয়া ফ্রি পিক থেকে কি মানে অলমোস্ট একদিনে 4-5টার বেশি নেওয়া যায় না? না, আপনি করবেন, আপনি অবশ্যই নেওয়া যায়। আপনি প্রথম যেগুলো আছে ওইগুলো আপনি হয়তো বা যখন গুগল কানেক্ট করবেন না, আপনি মানে সাইন ইন করবেন না, তখন আপনি 5টা বা 3টার মতো ডাউনলোড দিতে পারবেন। তো আপনি এর জন্য কি করবেন, আপনার যে গুগলটা আছে না অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট, ওটা দিয়ে কানেক্ট করে নেবেন। হুম তাহলে আপনি অনেকগুলো ডাউনলোড দিতে পারবেন, মেবি 10 থেকে 15টা বা তারও বেশি, ঠিক আছে। আচ্ছা আপনি জাস্ট এখানে আমি দেখাই দিচ্ছি কিভাবে করবেন। সরি, ওইটা না, এটা, এই যে আপনার যখন এরকম অপশনটা আসবে, আপনার ঠিক সেম এইরকম অপশন আসবে, জাস্ট সাইন ইনে দেবেন, এখান থেকে এই যে কন্টিনিউ উইথ গুগল দিবেন, তাহলে আপনার এখানে যে কয়টা অ্যাকাউন্ট থাকবে ওই কয়টা চলে আসবে, আপনি ওইটা দিয়া জাস্ট কন্টিনিউ দিয়ে দিবেন, ঠিক আছে। কন্টিনিউ অপশন আসলে কন্টিনিউ দিবেন, না আসলে তো আর দেওয়ার প্রয়োজন নেই। এই যে আমার চলে আসছে, ঠিক আছে। আচ্ছা এরপরে আপনি যদি ডিজাইন দেখতে চান, আপনি নামাই আপনি একটা ধরেন ডিজাইন আছে করা, আপনি সেটাও নামাইতে চান, তাও হবে। আমরা করতেছি ফটোশপে, তার মানে এটা হবে কি পিএইচডি, আপনি এখান থেকে পিএইচডি সিলেক্ট করেন, ঠিক আছে। দেখেন আমার এখানে পিএইচডি ডিজাইনগুলো, এই সবগুলো ডিজাইন কিন্তু পিএইচডি। তো আমি যদি একটা ডিজাইন নামাই, যেমন ধরেন এটাই সহজটা নামাই, এটা যদি নামাই, এই ডাউনলোডে গেলাম, আমি ফ্রি ডাউনলোডও দিতে পারেন, তাহলে হবে কি আপনার ইমেজ নামবে, তারপরে পিএইচডি নামবো, তো আমার একাধিক ফাইল তো নামানোর দরকার নাই। দ্যাটস আমি কি করব, জাস্ট এই অ্যারোতে ক্লিক করে এখান থেকে পিএইচডি যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দেব, ঠিক আছে।
তাহলে সে অটোমেটিক্যালি আচ্ছা, ওইটা ডাউনলোড নিয়ে নেবে। এই যে এখন ডাউনলোড দিয়ে দিলাম আমি। দেখেন এখন এটা যদি আমি অন করি, এখান থেকে এটাকে অন করি, এই দেখেন আমারও কিন্তু সে এরকম অপশন দিয়ে দিয়েছে, দেখছেন যে গ্রিড নিয়ে নিছে, সে ডাবল ডাবল গ্রিড নিছে। ডাবল গ্রিড আপনার, স্কেল করেন হ্যাঁ নাকি? হ্যাঁ, আপনি গ্রিড নেওয়ার, এতগুলো গ্রিড নেওয়ার প্রয়োজন নাই। তো এরপরে দেখেন সেখানে একই পেজে কিন্তু দুইটা করছে। কিভাবে বুঝবো, দেখেন এইখানে যদি আমি ফোল্ডারগুলো দেখি, একটা ফন্ট আর একটা ব্যাক। আমি যদি ফন্টটাকে চোখ অফ করে দিই তাহলে ব্যাকটা দেখা যাচ্ছে, এই যে ব্যাক, ব্যাক সাইডের ডিজাইনটা, ঠিক আছে। হুম। আবার এই ফন্ট সাইজের ডিজাইনটা আপনি চাইলে আপনি এই ডিজাইনটাকেও কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। যেমন আপনার এখানে ফন্ট আপনার নাম দরকার, ঠিক আছে, আপনি আপনার যে ক্লায়েন্ট তার নাম দরকার, ধরেন আমি এখানে দিয়ে দিলাম জন, ঠিক আছে, স্মিথ, ঠিক আছে, সিও অ্যান্ড ফাউন্ডার হোক বা ম্যানেজার হোক, যেটাই হবে না কেন। এখানে আপনি কল দিয়ে দিলেন, এখানে তার দুইটা কল দেওয়া আছে, আপনি এখানে একটা প্রয়োজনে একটা দিলেন, ঠিক আছে, আপনি দিয়ে দিলেন যে যে কোনো একটা নাম্বার দিলেন, তারপর আপনি এখানে ইমেল দিলেন, ওয়েবসাইট দিলেন, ঠিক আছে, এবং লোকেশন। এটা আপনার কথা। আপনি চাইলে এই ফন্টটা চেঞ্জও করতে পারেন। আমরা ফন্ট চেঞ্জ দেখছিলাম না, ওইভাবে আপনি জাস্ট এখান থেকে ফন্টটা ধরবেন, আপনার যে ফন্টটা পছন্দ হবে সেইটা আপনি দিয়ে দিতে পারেন। যে আপনার একটা মোটা মোটা ফন্ট চাই, তো আপনি একটু মোটা মোটা ফন্ট নিলেন, অথবা আপনার, ধরেন আমি এটা নিলাম, ঠিক আছে, এটা কালারটা চেঞ্জ করে দিলাম, ওকে। তো এই একটা গেল আমাদের ডাউনলোড সিস্টেম, যে আমরা ডাউনলোড থেকে দিয়ে সেটা থেকেও কাজ করতে পারি। আবার অনেক ক্ষেত্রে হয় আপনি ডাউনলোড দিবেন, যেমন ধরেন আমি আরেকটা দেখাচ্ছি, আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে বা এই ডিজাইনের একটা শেপ পছন্দ হয়েছে, শেপ বলতে কোন শেপটা পছন্দ হয়েছে, বা এই নিচেরটাও যদি দেখি, এখানে এই যে শেপগুলো দেওয়া আছে আমার এই শেপগুলো পছন্দ হয়েছে, ঠিক আছে। তো আমি এই শেপগুলো ইউজ করতে চাচ্ছি আমার ডিজাইনে, তাহলে আমার কি হচ্ছে আর নিজের আঁকার প্রয়োজন পড়তেছে না। তো আমি জাস্ট এই শেপটা নিয়ে আমার ডিজাইনে আমি কালার করে, বা আমি দেখাচ্ছি এটা একটু, আপনি এখান থেকে ফ্রিতে যাও, পিএইচডি ডাউনলোড করে নিব, ওকে, আমার ডাউনলোড হয়ে এই গেছে। শেডকে কপি করে ওইটাতে করা যায়, পেস্ট করা হ্যাঁ যায়? হ্যাঁ, এটাই আমি দেখাচ্ছি। আপনার অবশ্যই ডাউনলোড করতে হবে, আপনার ডাউনলোড করে এই পিএইচডি ফাইলটা ডাউনলোড করে নিলাম। এরপরে দেখেন এখান থেকে আমি কি করলাম, ধরুন এই একটা শেপ নিলাম, এই একটা শেপের উপর ক্লিক করে এটাকে টান দিয়ে আমি আমার ফাইলে নিয়ে নিলাম, এখানে উপরে আমার ফোল্ডারের নাম, এখানে আমি নিয়ে নিলাম, এই যাই, ঠিক আছে, আমার শেপটা কিন্তু এখানে চলে আসছে। এটাকে আপনি এবার চাইলে কালার করবেন, কালার করবেন কীভাবে, এই যে ডাবল অপশনটা আছে এখানে আমাদের লেয়ারের মাঝে, এটাতে যাই আপনি কালার করে দেন, ঠিক আছে, আপনি ব্লু করেন, পার্পল করেন, রেড করেন, যেটাই করেন না কেন এটা আপনার উপরে, ঠিক আছে, ওকে। এটার এই যে এখানে দেখেন অপাসিটি দেওয়া কমানো, আপনি চাইলে অপাসিটি 100 করে দেন, এই যে, ঠিক আছে। আবার এই যেমন দেখেন এখানে আরও একটা ডিজাইন আছে, এখানে আর একটা আছে শেপ, এইটাও আপনি চাইলে নিতে পারেন, এই যে চিকুন একটা শেপ আছে, আপনার প্রয়োজনে শেপটা আপনি এখানে এখানে নিয়ে নিলেন। এরপরে আপনি কি করবেন, জাস্ট ডাবল ক্লিক করেই কালারটা চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। এই গেল অপশন। এরপরে আমি যে জিনিসটা দেখাবো, আপনি এই শেপ বানাবেন কি দিয়া, পেন টুল দিয়ে বানাবেন, ঠিক পেন। আছে। পেন টুলটা সিলেক্ট করবেন, তারপরে খেয়াল রাখবেন এইখানে এটা শেপে আছে কিনা, অবশ্যই যেন শেপে থাকে, পাতে না, শেপে। শেপে দেওয়ার পরে আপনি, পাতি হচ্ছে ছবি যখন ক্রপ করবে কাটবো সেক্ষেত্রে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার পাতে তখন কাজ করবে, বাট আপনি যদি এমনিতে আপনি এমনিতেও পাত দিয়ে করতে পারেন, ঠিক আছে, বাট তখন আপনার হবে কি, জাস্ট একটা পাত হয়ে যাবে, ওখানে আপনার কোনো কালার বসাইতে পারবেন না, জাস্ট একটা শেপের মতো হবে যে। তো আমি পেন টুলের কাজ তো পারেন না মেবি, পেন টুলের কাজ তো আর কি, পারি, পেন টুল তো জাস্ট এই, পারি। জি ভাইয়া পেন টুল, তারপর আমি একটু বলে দিই পেন টুলের কাজ জাস্ট এতটুকু শিখে রাখবেন যে আপনি প্রথম ক্লিক, দ্বিতীয় ক্লিক, এরপরে জাস্ট আপনি কোন দিকে কি নিবেন না নিবেন সেটা আপনার উপরে। আপনি উপরে নিলে এটার শেপটা নিচে আসবে, নিচে নিলে শেপটা উপরে যাবে, ডানে নিলে বায়ে যাবে, বায়ে নিলে ডানে আসবে, শেপটা রাউন্ড, ঠিক আছে। এই আপনার যখন ফার্স্টটা নেওয়া হয়ে যাবে, অল্টার চাপ দিয়ে ধরে আপনি প্রথম এখান থেকে একটা লাইন অফ করে দিবেন, যাতে আপনার ওটা পরবর্তীতে এডিট করার সময়
সমস্যা না হয়, ঠিক আছে? পরে জাস্ট এই আরেকটা নিয়ে নেবেন, এই অল্টার, ঠিক আছে? আপনি চাইলে পরবর্তীতে এটাকে এডিট করার জন্য ডাইরেক্ট সিলেকশন টুলে চলে যাবেন, ঠিক আছে? এরপর এখান থেকে যে পয়েন্টটাকে সিলেক্ট করা দরকার ওইটাকে সিলেক্ট করে আপনি শেপ চেঞ্জ করে নেবেন। আপনার যদি এখানে আরও অ্যাড করতে হয়, যে আমার এখানে আরও পয়েন্ট অ্যাড করতে হবে, তাহলে কি হচ্ছে, আমাদের এখানে অ্যাড অ্যানাদার পয়েন্ট যেটা আছে, এটাকে সিলেক্ট করে আমরা পয়েন্ট কিন্তু অ্যাড করতে পারবো, যে আমাদের এখানে পয়েন্ট দরকার সেখানে সেখানে আমরা পয়েন্ট অ্যাড করতে পারবো, ঠিক আছে? এই যে এটাকে এখান থেকে, ওকে। এরপরে হুম। আমরা দেখেন, আমরা যদি কখনো আমাদের কোনো টেক্সটের ক্ষেত্রে আমাদের অনেক সময় ডিজাইন করতে যাওয়ার পরে দেখবেন আমাদের টেক্সটে যেগুলো টেক্সট থাকে, আমি যদি এখানে একটু টেক্সট দেখি, টেক্সটটা কালারটা চেঞ্জ করে দিই। অনেক টেক্সটের ক্ষেত্রে দেখবেন যে আমাদের শুধুমাত্র এই টেক্সটটায়, অনেক টেক্সটে একটা ফিল থাকে, একটা স্ট্রোক থাকে। যেমন এই লোরেম ইপসাম লিখছি, লোরেমটাতে আমাদের ফিল কালার আছে, কিন্তু আমাদের যে স্ট্রোকটা যেটা আছে, আমাদের ইপসাম যেটা আছে, ইপসামে সে কি হবে না, আর ফিল থাকবে না, শুধুমাত্র স্ট্রোক থাকবে। স্ট্রোকটা আমরা কিভাবে আনবো, এটাতে প্রথমে ক্লিক করব। এরপরে আমরা দেখেন এখান থেকে যে ফিল অপশনটা আছে, ফিল অপশনটা আমরা 0 করে দেব। এরপর এটাতে ডাবল ক্লিক করে আমাদের যেখানে এই যে দেখেন স্ট্রোক অপশনটা আছে, স্ট্রোক অপশনটা দিয়ে দেব। এরপরে দেখেন আপনার এই যে সাইজটা, আপনি সাইজ 1 পিক্সেল বা 2 পিক্সেল করে দেন। ইনসাইড দিবেন না আউটসাইড দিবেন, আউটসাইড দিলে আউটসাইড, ইনসাইড দিলে ইনসাইড, অথবা সেন্টার দিলে সেন্টার, ঠিক আছে? দেওয়ার পরে আপনি ওকে দেন। দেখেন একটা আমার কি হয়েছে, ফিল কালার হয়েছে, আর একটা স্ট্রোক হয়েছে। এটা আপনার মাঝে মাঝে দেখবেন এই ডিজাইনটা, যে টেক্সটে কীভাবে স্ট্রোক দিতে হয়। আবার সেমভাবে আপনি যদি একটা রেক্ট্যাঙ্গেল নেন, ঠিক আছে, এইটাতে স্ট্রোক দিবেন কিভাবে, এটাতে ধরেন আমার তো এখানে অপশনই চলে আসছে, আমার এখানে এইটা ফিল এবং এই পাশে স্ট্রোক চলে আসছে, আমি এখান থেকে স্ট্রোক দিতে পারি, তাই না? এই যে আমার প্রয়োজন হলে আমি এখান থেকে স্ট্রোক দিয়ে দিতে পারি, এটার সাইজও বাড়াই নিতে পারি, কমাই নিতে পারি, ঠিক আছে? বাট আমার কথা হচ্ছে যখন আমি ধরেন এইটার শেপ চেঞ্জ করে ফেলাবো, অ্যাজ এক্সাম্পল যেমন এইটাই নিছি, এটার একটা শেপ চেঞ্জ করব আমি, জাস্ট এখান থেকে ধরেন এই পয়েন্টটা আমি কাইটে ফেলাবো, ঠিক আছে? এখন এইটাকে আমি স্ট্রোক দিতে চাই, এবার কিন্তু আমার এই প্রপার্টিস আর স্ট্রোকের অপশন নাই, তাহলে এটারও স্ট্রোক আমি কিভাবে দিব, বলতে পারেন? ভিডিও আটকে আটকে যায়, ওকে, মানে আগেরটা 2 মিনিট পরে হয় এরকম। আচ্ছা। এখন এখন শোনা যায় ক্লিয়ার? হ্যাঁ, এখন শোনা যায়। বলছি এখন আমি যে শেপটা বানাইছি, এই শেপটার ক্ষেত্রে আমি স্ট্রোক দিতে চাচ্ছি সাইড থেকে, একটা রেড কালার বা ব্ল্যাক কালার একটা স্ট্রোক দিতে চাচ্ছি, এটা আমরা কিভাবে দিব? এটা হচ্ছে ওই যে সাইডে এখানে ক্লিক করে ওই যে উপরে, তারপরে ওই যে লেয়ারের পাশে, তো এটা তো নাই। নাই, এই যে আমার প্রপার্টিসে কিন্তু এখানে নাই, আমি ওইটাই বলতেছিলাম যে এটা না। কিন্তু আমাদের নাই। তাহলে আমরা তখন থাকবে যখন এটা রেক্টাঙ্গেল ছিল। যেমন আমি একটু যদি দেই হুম। এটাকে, এই যে এখন যদি আমি দেখি, এই এখন কিন্তু এটা এখন আছে, আসছে। ঠিক আছে? বাট আমি এটাকে যখন এটা হুম। কোনো একটা নতুন শেপ বানাইছে তখন কিন্তু আর এটা নাই। তো এটাকে আমার যদি না। স্ট্রোক দিতে হয়, দুইটা অপশন আমার কাছে আছে। আমি যদি এটাকে সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন টুলে যাই, তাহলে আমার এই উপরে স্ট্রোকটা শো করবে, ঠিক আছে? আমার উপরে হুম। স্ট্রোকটা শো করবে। আর আমি যদি এটাকে না করতে চাই, যে না আমি ডাইরেক্ট সিলেকশন টুলে যাব না, সেক্ষেত্রে আমি কি করব, এটাতে ডাবল ক্লিক করব আমাদের লেয়ারে, তাহলে আমাদের এই যে বেন্ডিং অপশনটা চলে আসবে। এখান থেকে আমরা স্ট্রোকে যাব, স্ট্রোকে গিয়ে এই যে আমরা স্ট্রোকটা দিয়ে দেব, ঠিক আছে, যত পিক্সেল লাগে। এখন দেখেন এখানে একটা সমস্যা আছে কিন্তু, যেমন আমরা যদি এই রেক্ট্যাঙ্গেলটাকে ধরে, বা এখন ট্রাইঅ্যাঙ্গেল আছে, ট্রাইঅ্যাঙ্গেলটাকে ধরে যদি ডাইরেক্ট সিলেকশন টুল থেকে যদি আমি স্ট্রোক দেই,
সেক্ষেত্রে দেখেন সে কিন্তু এক সাইডে হয়। হ্যাঁ, আমার দুইটা সাইডে নিচ্ছে, এই একটা সাইড, তৃতীয় সাইডে কিন্তু সে স্টক নিচ্ছে না, কারণ আমার ওইখান থেকে যে পয়েন্ট দুইটা ছিল সেই পয়েন্ট দুইটা আমরা কাইটে ফেলাইছি, যে কারণে সে আর ওইখান থেকে কি নিচ্ছে না, স্টক নিচ্ছে না। তো দ্যাটস ওয়াই আমাদের আচ্ছা না। এই স্টকটা যখন আমরা নিব তখন আমরা কি করব, ডাবল ক্লিক করে এই বেন্ডিং থেকে স্টকটা নিয়ে নেব। এই ক্ষেত্রে আমার কি হবে, তিন পাশ বা চার পাশ থেকে আমাদের সেই স্টকটা নিয়ে নেবে। হুম। সার্কেলের ক্ষেত্রেও কি এই একই একই রকম হবে এই সাইড থেকে? না, আমি যদি সার্কেল নেই, সার্কেল তো আমার অটোমেটিক্যালি এখানে শো করবে, কারণ আমি এখান থেকে তো আর কোনো পয়েন্ট কাটি নাই, কাটছি কি, কাটি নাই। না। বাট আমি যদি এখন এখান থেকে সার্কেল থেকে একটা পয়েন্ট কাটি, এই পয়েন্টটা যদি আমি কাটি, ঠিক আছে, এটা চাঁদা বানাই, তো এক্ষেত্রে আমি যদি স্ট্রোক দিতে চাই, সেম এক্ষেত্রেও একই ফল্ট থাকবে যে আমার এক সাইডে সেই দিবে না, স্ট্রোক দিবে না, ঠিক আছে। হুম। এটার ক্ষেত্রে আমার করণীয় সেম, আমার এখান থেকে ডাবল ক্লিক করব, অথবা আমার এখানে রাইট ক্লিক করব, এই বেন্ডিং অপশনে যাব, এখান থেকে স্ট্রোক। আপনি স্ট্রোকের কালার চেঞ্জ করতে হলে এই যে কালার অপশনটা আছে এখানে এসে আপনি কালারটা চেঞ্জ করবেন, ঠিক আছে, যেটা আপনার প্রয়োজন পড়ে। ওকে। তো এবার ডিজাইন করা দেখি তাহলে আমরা। এবার আমি একটা কার্ড ডিজাইন দেখাচ্ছি। তো এই কার্ড ধরেন এখানে আমরা একটা কার্ড ডিজাইন করব। তো এইখানে আপনার একটা কার্ড ডিজাইনের মধ্যে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেমন আমি যদি এটাকেই দেখাই, এটার ফ্রন্ট সাইডে নাম দিছে, সে কি করে এবং তার ডিটেলস দিছে, কন্ট্যাক্ট ডিটেলস দিছে, তাই না? তো এখানে কন্ট্যাক্ট ডিটেলসে তার তিনটা আইকন বসাইছে, একটা হইছে লোকেশন আইকন বা পিন আইকন, একটা ইমেল আইকন আর একটা কল আইকন, তাই না? এই আইকনগুলো আমরা কোথায় পাবো, কোথা থেকে ডাউনলোড দিব, বলতে পারেন? হ্যালো। পিছনের সাইডটা ব্যাক সাইডটা কিভাবে আসলো? ব্যাক সাইডটা কিভাবে আসলো, দেখেন এইখানে কিন্তু আমরা এটা নামাইছিলাম না, ডাউনলোড দিছিলাম, এখানে তো দুটোটাই আছে, তাই না? তো এখানে দেখেন ওনাদের ফোল্ডার করা ছিল, একটা ফন্ট আর একটা ব্যাক, ঠিক আছে। আমরা যদি ফন্টটার চোখ অফ করে দিই তাহলে আমাদের ব্যাক সাইডটা শো করতেছে। হ্যালো। হ্যাঁ ভাইয়া, নেটওয়ার্কের সমস্যা ছিল। আচ্ছা আচ্ছা। বললাম হচ্ছে ভাইয়া, এই যে আপনি যে এই সাইডটা দেখাচ্ছেন ফ্রন্ট সাইডটা যে, জি তো জি। ব্যাক সাইডটা কিভাবে এখানে ওপেন করলেন এটা না আচ্ছা, বুঝতে পারি আমরা নাই। তো এটা ডাউনলোড দিছিলাম, তাই না? এখানে তো তারা হ্যাঁ হ্যাঁ। একই ফোল্ডারের ভিতরে দুটোটা সাইড ডিজাইন করছে, একটা ফন্ট আর আচ্ছা একটা আচ্ছা। ব্যাক। তো এই দেখেন এইখানে তারা একটা ফোল্ডার করে রাখছে, প্রথমটা হয়েছে যে ফন্ট, পরেরটা হয়েছে ব্যাক। আমরা যদি ফন্ট অপশনটাকে অফ করে দিই, চোখটা অফ করে দিই, তাহলে আমাদের ব্যাক হুম। অপশনটা চলে আসে। তো আমরা এই ফোল্ডার কিভাবে করব সেটা দেখা দিচ্ছি আমরা, ঠিক আছে। আমরা যখন ডিজাইন করব তখন ফ্রন্ট ব্যাক কিভাবে করব দুইটা? আচ্ছা, আমরা ধরেন আমরা এখন একটা ডিজাইন করতেছি, ধরেন এইখানে একটা ডিজাইন করতেছি, মনে করেন এইটা আমাদের ফন্ট সাইজ, ঠিক আছে। তো আমরা কি করব, এটাকে হুম। একটা গ্রুপ করব। তো আমরা এখান থেকে মুভ টুলে যাওয়ার পরে এটা সিলেক্ট করব, অল সিলেক্ট, আমাদের এইভাবে আইসা পুরোটাকে সিলেক্ট করব, ঠিক আছে। দেখেন আমার এখানে হুম। দুইটা লেয়ার আছে, দুটোটা সিলেক্ট হয়েছে, এখানে একাধিক থাকলে একাধিক হয়ে যেত, ঠিক আছে। এবার হুম। দেখেন গ্রুপ করার জন্য আপনি রাইট ক্লিক করবেন, দুটোটা সিলেক্ট থাকা অবস্থাতেই রাইট ক্লিক করবেন, ঠিক আছে। গ্রুপ ফ্রম লেয়ার এটা দিতে পারেন, ঠিক আছে। গ্রুপ ওয়ান হুম। দিলাম, ঠিক আছে, এই দেখেন আমার কিন্তু গ্রুপ হয়ে গেছে একটা গ্রুপ। অথবা আপনি এই যখন দুইটা সিলেক্ট থাকবে, দুইটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে ধরে জি চাপ দেবেন, গ্রুপ, গ্রুপের জি, ঠিক আছে। তাহলে অটোমেটিক্যালি হুম। এটা গ্রুপ হয়ে যাবে। এবার এটার আমি ডাবল ক্লিক করলে রিনেম হয়ে যাবে, আমি ডাবল ক্লিক করলাম, এবার এটার নাম দিলাম ধরেন ব্যাক, ঠিক আছে। এবার এন্টার দিলাম, ব্যাক হয়ে গেল। এবার এটাকে অফ করে দিলাম, জাস্ট চোখটা অফ করে দিয়া এরপর আমরা নতুন একটা ডিজাইন করলাম,
একটা ডিজাইন করলাম। ঠিক আছে, এই দুইটাকে আবার সিলেক্ট করলাম, এটাকে এবার আবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটার নাম দিলাম ফন্ট। ঠিক আছে, হুম এই যে এখন আমি ব্যাক নিলে ব্যাক, ফন্ট নিলে ফন্ট। এখন এখানে একটা কথা আছে, ওনারা যখন এই ফন্ট বা ব্যাক নেয়, যেমন আমি উপরে ফন্ট রাখছি তাই না, তো ওনরাই উপরে হুম ফন্ট রাখছে যেহেতু, তো উপরের ফন্টের জন্য একদম পিছনে ব্যাকগ্রাউন্ড একটা সম্পূর্ণটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেয়। মানে এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, হোয়াইট হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। এরপর এটাকে আমি ফন্টের ভিতরে ঢুকাই দিচ্ছি, নিচের ডিজাইন উপরে উঠে দিচ্ছি। এবার দেখেন, এবার যদি আমি দুটোটা অনও থাকে, তাহলে আমাদের উপরে যেটা আছে সেটা দেখাবে, এটা অফ করলে ওইটা চলে আসবে। ঠিক আছে, এখানে তো আমার দুইটা লেয়ার দিয়ে আমি শুধুমাত্র একটা ডিজাইন করছি, বাট আপনি তো এখানে একাধিক লেয়ার দিয়ে করবেন তাই না। সেম অপশন, আপনি হুম জাস্ট সম্পূর্ণ ডিজাইনটা করার পরে আপনার যখন একটা সাইড ডিজাইন হয়ে যাবে, তারপর আপনি এরকম ক্লিক করে টান দিয়ে ধরবেন, ধরে তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দেবেন, তাহলে গ্রুপ হয়ে যাবে। বুঝতে পারছেন? হুম ওকে, তো এবার আমরা যে জিনিসটা আসছিলাম, যে এইখানে দেখেন আমাদের এইখানে যে ডিজাইনটা করছে, এইখানে যেখানে হবে একটা নাম দিবে, তারপরে কি হবে, সে কি কাজ করে সেটা দিবে, তারপরে তার কিছু ইনফরমেশন দিবে। এটাই তো বিজনেস কার্ড, তাই তো? তো হুম আমাদের বিজনেস কার্ডে দেখেন এখানে তিনটা লোগো মানে আইকন সে ইউজ করছে। লোকেশনের জন্য লোকেশন আইকন বা পিন আইকন, অ্যাড্রেসের জন্য, তারপরে হয়েছে দেখেন ইমেলের জন্য ইমেল আইকন, কলের জন্য কল আইকন। এই আইকন তিনটা আমরা কোথায় পাবো, বা এইরকম যে আইকনগুলো আমাদের প্রয়োজন হবে এগুলো আমরা কোথায় পাবো? আমরা কি ডিজাইন করব? ডিজাইন করব, তারপর হচ্ছে ওই যে ফিকশন না কি জানি একটা ওইখান থেকে নিতে হবে। না দেখেন, আমরা ডিজাইন চাইলে করতে পারি, যদি আপনি চান আপনার ক্লায়েন্টের জন্য কাস্টম ডিজাইন করে দিবেন আইকন, সেটা আপনার নিজের দক্ষতার উপরে। বাট আপনি যদি চান যে আমি টাইম ওয়েস্ট করব না বা আমি এত হ্যাসেল নিব না, সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে ডাউনলোড দিবেন। দুইটা অপশন দেখেন, আপনি ফ্রি পিকেও ডাউনলোড দিতে পারেন আইকন। ধরেন আপনি এখানে যদি এই যেমন বিজনেস কার্ড লেখাই আছে, তো আমি এইখানেই দেখেন এই আইকন অপশনটা আছে, আমি আইকন অপশনে ক্লিক করলে দেখেন বিজনেস কার্ডের সহকারে যত আইকন আছে সবগুলো এখানে চলে আসবে। আমি এখানে লোকেশন দিয়ে দিই, লোকেশন, দেখেন আমার লোকেশন এর যত কার্ড আছে মানে আইকনগুলো আছে সবগুলো এখানে শো করছে। ঠিক আছে, আপনার এখান থেকে হুম আপনি চাইলে এই করে নিতে পারেন, যে এইখানে এই যে স্টাইলে আসে, এই স্টাইলে যে আপনি চেঞ্জ করে নিতে পারেন, অথবা আপনি আরেকটা সাইট আছে সেটা হচ্ছে ফ্ল্যাট আইকন। ঠিক আছে, ফ্ল্যাট আইকন ডট কম। ঠিক আছে, এটার ভিতরে যদি আসেন, হুম এখানে দেখেন আইকন আছে, এখানেও আপনি যদি দেখেন, দেখেন এখানে লোকেশন, এইখানেও কিন্তু দেখেন আপনার লোকেশনগুলো চলে আসছে। তো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে মানুষজন ফ্ল্যাট আইকন থেকেই মানে আইকনগুলো বেশি নামায়, কারণ ফ্রি পিকের থেকে ফ্ল্যাট আইকনের সংখ্যা বেশি। ঠিক আছে, ভ্যারাইটি বেশি থাকে। তো আপনি চাইলে ফ্ল্যাট আইকন থেকেই এগুলো নামাইতে পারেন। এরপরে যে জিনিসটা লক্ষণীয়, দেখেন আইকনের ভিতরে কিছু ভ্যারাইটি আছে। যেমন যদি আমি এটাতে দেখাই, স্টাইলের ভিতরে আসলে আউটলাইন, ফিল, ইনার কালার, হ্যান্ড রো, এই 3 থেকে 4টা টাইপের কিন্তু আইকন থাকে। যদি আউটলাইন দেখাই, আউটলাইন যখন সিলেক্ট করব দেখবেন সেটা কি হবে, ভিতরে কোনো কালার থাকবে না, জাস্ট সাইডে বর্ডার থাকবে, আউটলাইন যেটা। ঠিক আছে, হুম আর আমি যদি এটা আমি নিজে কালার দিতে পারবো আর কি। জি, মানে যেগুলো হচ্ছে একদম হোয়াইট এগুলো আমি নিজে কালার দিতে পারবো। আপনি এখানে ব্ল্যাক থাকলে সেটাও কালার দিতে পারবেন, সেটা সমস্যা নেই, আমি দেখাচ্ছি, দোনোটাই দেখাচ্ছি, সমস্যা নাই। ঠিক আছে, এরপরে দেখেন একটা আছে ফিল। ফিলে কি হবে, এটা টোটাল ভিতরে কালার, এটা থেকে ভালো বোঝা যাচ্ছে না কারণ এখানে সমস্যা করতেছে, এখানে অন্যরকম দিয়ে দিচ্ছে, আমি এটা থেকে দেখাচ্ছি। আউটলাইন হবে ওইটা যেটা শুধু বাইরে বর্ডার থাকবে,
ভিতরে কালার থাকবে না, ঠিক আছে? দেখেন আপনারা কোনোটাই কিন্তু ভিতরে কালার নয়, সবগুলা বাইরে বর্ডার, ঠিক আছে? হুম, এরপরে ফিল যেটা আছে সেটার ক্ষেত্রে কি হবে, ভিতরে কালার থাকবে সবগুলার ক্ষেত্রে, ঠিক আছে? এরপরে আছে ইনলাইন কালার, যেগুলো কালারফুল হবে। কালারফুল আইকন আছে না, একাধিক কালার বা মিক্সড কালার, এই সবগুলাই হবে ইনলাইন কালার। হ্যান্ড ড্র যেটা আছে, যে হাত হাত দিয়ে আঁকলে যেরকম হয় না, যে আমরা একটা হাত দিয়ে হুম, কিছু আঁকতেছি, সেটা যেরকম দেখা যায় ওই রকম টাইপের আইকন হবে হ্যান্ড ড্র। তো আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করব আউটলাইন অথবা ফিল। তো এরপরে যে জিনিসটা আমাদের লক্ষণীয়, একটা ডিজাইন করার ক্ষেত্রে আমার লক্ষ্য রাখতে হবে, আমি যে 3টা বা 4টা আইকন নিব, মানে যে কয়টা আইকনই বা হুম, ডিজাইনে নিব, সবগুলো যেন সেম ক্যাটাগরির হয়। যেমন আমি এইখানে দেখেন উনি কিন্তু আইকন নিছে সবগুলো কি ফিল কালার নিছে, যে ভিতরে কালার করা, ঠিক আছে? সবগুলা ফিল। হুম, আপনি যদি একটা ফিল নেন তাহলে বাকিগুলোও ফিল নিতে হবে। আপনি যদি একটা স্ট্রোক নেন তাহলে বাকিগুলোও স্ট্রোক নিতে হবে বা স্টপ। আউটলাইন নিতে হবে, ঠিক আছে? তো আপনার কি করতে হবে, এটা বজায় রাখতে হবে, কারণ আপনি একটা নেবেন আউটলাইন, একটা নেবেন ফিল, দেখতে ভালো মানে ভালো দেখাবে না, প্রফেশনাল দেখাবে না। তো আমরা কি করলাম, এখান থেকে একটা ডাউনলোড দিই, একটা প্রথমে একটা আউটলাইন দিই, তারপর একটা ফিল দিই। ধরেন এই একটা আউটলাইন দিচ্ছি আমি ফ্রি, এটা ক্লিক করার পরে দেখেন এই ডাউনলোড অপশন চলে আসবে, ফ্রি ডাউনলোড, আমরা ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড চলে আসবে। আমরা লোকেশনে একটা নামাইলাম, আর একটা ফিল নামাই নিই, ঠিক আছে? ধরেন আমি এটা ডাউনলোড দিয়ে দিচ্ছি, পিএনজি ফ্রি ডাউনলোড। তো এখানে খেয়াল রাখবেন পিএনজিতে যেন এই যে 512 পিক্সেল যেটা আছে এটা থাকে, যেটা হাই কোয়ালিটি, ঠিক আছে? তো আমি এটা কি করি, এটাকে ফটোশপে নিয়ে নিচ্ছি, দুটোটাকে নিয়ে নিচ্ছি, ফটোশপে আমার ফোল্ডারে নিয়ে নিই, ধরেন ছোট করে দিই। এখন এটা কালার ব্ল্যাক আছে, ঠিক আছে? মনে করেন আমি এইটাকে এই রেক্ট্যাঙ্গেলটার উপরে বসাবো, এইটাকে এই সার্কেলের উপরে বসাবো, তাহলে এটাকে আরেকটু ছোট করি। এখন ধরেন এটার কালারটা হোয়াইট দিলে ভালো দেখাবে মেবি, ঠিক আছে? ধরেন আমরা মনে করি করলাম যেটা, অথবা আমরা ব্যাকগ্রাউন্ডের যে রেক্ট্যাঙ্গেলটা আছে ওইটার কালারটা ডার্ক করে দিই, আর একটু ডার্ক, মানে ই ডার্ক করে দিচ্ছি, ঠিক আছে? আমরা এটা ডার্ক করে দিলাম। এখন দেখেন আমাদের কি দরকার, আইকনের কালারটা চেঞ্জ করা দরকার। সেম ভাবে জাস্ট আমরা কি করব, ধরেন এই নিচের আইকনটাকে সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করব, বেন্ডিং অপশনে চলে আসছে, এখান থেকে কালার ওভারলেতে চলে যাব। এখান থেকে এই যে আমাদের কালার অপশনটা আছে ডার্ক কালার, এটাকে আমরা ধরেন লাইট করে দিলাম, হোয়াইট করে দিলাম, ঠিক আছে? ওকে, দেখেন আমার ইমেজটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। সেম ভাবে আমি এইখানের যে আমার আইকনটা আছে এটাকে সিলেক্ট করব, ডাবল ক্লিক করব, কালার যাব, দেখেন এটা অটোমেটিক্যালি হোয়াইট হয়ে গেছে। আমি যদি অন্য কালার দিতে চাই, কালারটা ধরবো, নিয়ে নেব, ঠিক আছে? যে কালার দিতে চাবো ওই কালারটাই জাস্ট সিলেক্ট করে দেব। বুঝতে পারছেন? হুম, তো আমরা ইমেজ নামাবো কোথা থেকে, বা ইমেজ নামাবো বা বলতে আমরা আইকন নামাবো কোথা থেকে, ফ্ল্যাট আইকন থেকে। সেম ভাবে ফ্ল্যাট আইকনের একটা শর্ত আছে, কিন্তু আপনি যেমন ফ্রি পিকে অল্প কিছু ডাউনলোড দিতে পারেন, বেশি ডাউনলোড দিতে পারেন না, সেম ভাবে ফ্ল্যাট আইকনেও বেশি ডাউনলোড দিতে পারবেন না। আপনাকে কি করতে হবে, সেম ভাবে সাইন ইন করে নিতে হবে। আপনার এই যে সাইন আপে যাইতে হবে, ঠিক আছে? জাস্ট আপনার ইমেলটা দিয়া কানেক্ট উইথ গুগলে যাবেন, তারপর আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে ওটা দিয়ে আপনি কানেক্ট করে নেবেন। তাহলে আপনি ডাউনলোড সংখ্যা বেড়ে যাবে, আপনার লিমিট থাকবে না ডাউনলোডে। আচ্ছা, এখন আপনাকে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, যে ধরেন আমরা এই একটা আইকন আছে, ঠিক আছে, যেটাকে আমরা কিছুক্ষণ আগে সাদা কালার করছি, এই আইকনটাকেই মনে করেন, এটাকে একটু বড় করি,
এই আইকনটা আমার কাছে ব্ল্যাক আছে, কিন্তু আমার দরকার এই এই অংশটুকু লাল করা, ঠিক আছে, এই অংশটুকু আমার সবুজ করা। তো এটা আমরা কি ভাবে হুম, করব? এটা আমরা কিভাবে করব, বলতে পারেন? না এটা পারি না। এটা আমরা ধরেন এই যে আমরা ইমেজটা সিলেক্ট করলাম, এখান থেকে আমাদের এটা ইমেজের মাঝে গেলাম, ঠিক আছে। এরপরে দেখেন আমাদের এই যে কুইক সিলেকশন আছে তার নিচে একটা অপশন আছে ম্যাজিক, ঠিক আছে, ম্যাজিক ওয়ান টুল। তো এটাতে আমরা ক্লিক করে নিচেরটাকে ক্লিক করলাম, দেখেন নিচের অংশটুকু, নিচের যে ডার্ক যতটুকু অংশ আছে পুরোটুকুকে সিলেক্ট করে নিছে, ঠিক আছে। এরপর আমরা কি করলাম, হুম, এইখানে যে আমার যে কালারটা আছে এই কালারটাকে আমরা গ্রিন করে দিলাম, যেহেতু আমরা নিচেরটাকে গ্রিন চাচ্ছি। এরপরে দেখেন আপনার এরকম একটা গ্রেডিয়েন্ট অপশন আসবে, ঠিক আছে। ইরেজারের নিচে একটা গ্রেডিয়েন্ট টুল আছে, এটার নিচে এটাতে রাইট ক্লিক করলে দেখেন পেন্ট বাকেট টুল একটা অপশন আসবে, পেন্ট বাকেট টুল, বা পেন্ট বাকেট টুল, ঠিক আছে। হুম, গ্রেডিয়েন্ট টুলটার এখানে ক্লিক করলে, রাইট ক্লিক করলে দ্বিতীয় নাম্বার যে অপশনটা সেটা, এতে আমরা ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করলে দেখেন আমার যে যতটুকু সিলেক্ট করা ছিল ওই অংশটুকু আমাদের কি হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে, এবং এটা একই লেয়ারের মাঝে হয়েছে, আমাদের লেয়ার কিন্তু চেঞ্জ হয় নাই বা বাড়ে নাই, ঠিক আছে। এরপরে আমরা হুম, আবার যাব কি ম্যাজিক টুলে যাব, উপরের কালোটাকে সিলেক্ট করব, এখান থেকে এই কালারটাকে, উপরের কালারটাকে লাল করে দিব। এরপরে আমরা আবার পেন বাকেট টুলে যাইয়া এইটাকে লাল করে দেব, ঠিক আছে। হুম। এই দুটো অপশনে যায় আবার এটাকে সেভ দিয়ে দিলে দেখেন আমাদের মেইন ফাইলেও এটা সেভ হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, Okay. ওই যে আইকনগুলো যে উপরে নিচে একটা শেপ ছিল ওইটা বানাবো কিভাবে ভাইয়া? নিচে শেপ, আইকনগুলো যে নিচে একটা শেপ আছে মানে সার্কেলের মতো একটু বেঁকা এই যে এটা এটা কার্ডের। এটা এটা হ্যাঁ, হ্যাঁ। এইটা আপনার খুবই সিম্পল একটা শেপ, দেখেন আপনি এই জিনিসটাই দেখেন, এটাকে যদি আমি দেখাই, আমি একটা এখানে একটা চতুর্ভুজ নিচ্ছি, ধরেন স্কোয়ারই নিলাম, ঠিক আছে, 50 বাই 50 নিলাম, ঠিক আছে। এটা যখন আমি সিলেক্ট করলাম দেখেন এইখানে আমার একটা অপশন আসছে প্রপার্টিসের মাঝে, রাউন্ড কিন্তু অপশন আসছে, তাই না? এই রাউন্ডের মাঝে আমার হুম। এই যে অপশনটা আছে মাঝের অপশনটা আমরা অফ করে দেব। যে কাজ যেটা দেখছেন ওটা মনে হয় করতে পারে নাই। কি জানি পায় নাই খুঁজছে। ওকে, তো আমরা এটা অফ করে দিব, যে অপশনটা আছে দুইটা মাঝে যে লিংক অপশনটা আছে লিংক অপশনটা অফ করে দিব। লিংক অপশনটা যদি থাকে আমরা যে কোনো একটা চেঞ্জ করলে বাকিগুলো চেঞ্জ হয়ে যাবে, দেখেন অটোমেটিক্যালি চারো ছাড় চেঞ্জ হয়ে গেছে, বাট আমাদের আমাদের চারো সাইড কিন্তু প্রয়োজন না, তো আমাদের প্রয়োজন 3 সাইড চেঞ্জ করা। তো আমরা লিঙ্কটা অফ করে দিব, এরপরে ধরেন আমরা 50 করে দিলাম যাতে সে রাউন্ড ফিগারে নিয়ে নিয়ে, আমাদের 3 সাইড দরকার। তো দেখেন এটাকে কি হয়েছে, আমাদের সর্বোচ্চ নিতে পারে 33.33, তো আমরা 33 করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা 24 দিয়ে দিই, দেখেন আমার কিন্তু ওইটার মতো শেপটা হয়ে গেছে, হুম, এবার হইছে। হুম। ঠিক আছে। আমরা এটা কিন্তু সার্কেল দিয়ে করি না, আমার কিন্তু একটা এটা চতুর্ভুজ থেকে করা, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল টুল যেটা আছে ওইটা দিয়ে করা। ওইটাকে আমরা ধরেন এটা কি সার্কেল দিয়েও করা যায়? না, সার্কেল দিয়ে করতে পারবেন না, কারণ সার্কেল দিয়ে হলে আপনার ওটা তো গোল হয়ে যাবে, হ্যাঁ, কর্নার হবে না। কর্নার হবে না, কারণ আমার তো এটার তো একটা কর্নার আছে। জাস্ট আমার এই একটা কর্নার রাইখা বাকি 3টা কর্নারকে কি করতে হবে, গোল করে দিতে হবে, এটা ঘুরে গেছে আর কি। হ্যাঁ। ঠিক আছে। এবার ডিজাইন করতে পারবেন না, এবার তো কালার এইভাবে একটা হুম, একটা করা হয়ে গেছে। এবার জাস্ট কি করবেন, এটাকে এই যেমন এটা করা হয়ে গেছে, এটাকে ধরে ধরে কপি করবেন, কপি এইভাবে কপি করা আর কি, শিফট কন্ট্রোল ধরে কপি করবো আর কি। হ্যাঁ, মানে অল্টার আর শিফট। অল্টার চাপ দিয়ে ধরে তারপর কপি করবে, হ্যাঁ শিফট, তাহলে সোজা বরাবর আসবে। এরপর এক একটা কালার এক এক রকম, ঠিক আছে, যদি আপনার চান যে ডার্ক রাখবেন, সবুজ রাখবেন, ঠিক আছে, বা মাঝেরটা আপনি লাল রাখলেন, উপরে দুইটা নিচেরটা সবুজ রাখলেন, এটা আপনার ডিজাইনের সাথে যাবে, আপনি ডিজাইনে কোন কালার ইউজ করছেন,
ওকে। হুম। এবার তাহলে ডিজাইন করতে পারবেন একটা? হ্যাঁ, পারবো এখন। ওটা দেখে দেখে মানে একটা ডাউনলোড করে তারপর পাশে রেখে দেখে দেখে। আচ্ছা, তাহলে এটা ট্রাই করেন, দেখেন। আর কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে আমি ভিডিও অনেকটা গেছে। বলে আর কোনো সমস্যা আছে? আচ্ছা, আমি তাহলে ভিডিও দিয়ে দিচ্ছি, আপনি দেখে দেখে